বর্তমান সময়ের আলোচিত ফুটবলার লামিন ইয়ামাল তার ছন্দময় ফুটবল মুগ্ধ করেছে পুরো ফুটবল বিশ্ব। একের পর এক ম্যাচে করছেন নতুন নতুন সব কীর্তি। তার নান্দনিক ট্রিভেলা পাস, ড্রিবলিং, গোল, অ্যাসিস্টে নজর কেড়েছে ফুটবল সমর্থকদের। সম্প্রতি আরও এক কীর্তি করে এসেছেন আলোচনায়। তবে সেটা কোনো ফুটবল মাঠের খেলায় গোল বা অ্যাসিস্ট করে নয়। বার্সেলোনার লিগ শিরোপা জয়ের উৎসবে সম্প্রতি 7.5 লাখ সমর্থকদের উপস্থিতিতে ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন লামিন ইয়ামাল। ঘুরেছেন পুরো বার্সেলোনা শহর। ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রশংসায় ভাসছেন লামিন। এদিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামালকে ঘিরে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের ঘটনা আন্তর্জাতিক রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে। এ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইয়ামালের ফিলিস্তিনের পতাকা ওড়ানো নিয়ে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, লামিনে ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেয়া বেছে নিয়েছেন যারা এই ধরনের বার্তাকে সমর্থন করেন। তাদের নিজেদের কাছে প্রশ্ন করা উচিত, তারা কি একে মানবিক মনে করেন? এটি কি নৈতিক? ইসরায়েল রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে উস্কানির মুখে আমি চুপ থাকব না। কাটজের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সানচেজ লেখেন, একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোকে যারা ঘৃণা উস্কানি মনে করেন তারা হয় বিচার বুদ্ধি হারিয়েছেন, নয়তো নিজেদের অবস্থানের কারণে অন্ধ হয়ে গেছেন। তিনি আরও লেখেন, ইয়ামাল কেবল সেই সংহতি প্রকাশ করেছে যা লাখো স্প্যানিয়ার্ড ফিলিস্তিনের মানুষের প্রতি অনুভব করেন। ইয়ামালের এমন অবস্থান এবারই প্রথম নয়। কিছুদিন আগেও তো মিশরের সঙ্গে স্পেনের এক ম্যাচে মুসলিম প্লেয়ারদের নিয়ে গ্যালারি থেকে ধর্মবিদ্বেষী স্লোগান দিয়েছিলেন দর্শকরা। স্টেডিয়ামে যে লাফাবে না সে মুসলিম। পরবর্তীতে সেই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ সম্মেলনে প্রতিবাদ করেছিলেন লামিন। তিনি বলেছিলেন, আমি মুসলিম আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে যে লাফাবে না সে মুসলিম, এ ধরনের স্লোগান শোনা গেছে। আমি জানি এটা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, আমাকে ব্যক্তিগতভাবে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে এটা অসম্মানজনক এবং মেনে নেওয়া যায় না। পরবর্তীতে বার্সেলোনার ম্যাচে এই বক্তব্যের কারণে তাকে নিয়েও দর্শকদের এমন স্লোগান দিতে শোনা গেছে, করেছেন বর্ণবাদী আচরণও। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।